বন্ধুরা, উচ্ছে করলা এর ২০টি উপকারিতা নিয়ে আমার ভিডিওটি খুবই প্রচলিত হয়েছে। প্রচুর মানুষ দেখছেন। অনেকে প্রশ্ন করেন, স্যার সব দিন কি উচ্ছে খেতে পারবো? প্রত্যহ কি উচ্ছে খাওয়া যায়? উচ্ছে ডেলি কতটা করে খাবো? উচ্ছে খেলে কি আমাদের কোনো ক্ষতি হবে না? তাই এই ভিডিওতে আলোচনা করব সাইড এফেক্ট অফ বিটার গার্ড, বিটার মিলন। উচ্ছে করলা আমাদের কি কি ক্ষতি করে? কারা উচ্ছে খেতে পারবেন না? উচ্ছে প্রত্যহ খাবেন এ কথাটা ঠিক না। যে কোনো খাওয়ার ভালো বলে আমি কতটা সহ্য করতে পারবো এটা নির্ভর করে আমার শরীরের উপর। অল্প অল্প করে প্রত্যহ খেলে হয়তো আপনি হজম করতে পারবেন, কিন্তু বিজ্ঞানীরা বলছেন একদিন দুদিন ছাড়া তিতে খান, সপ্তাহে ৩ থেকে ৪ দিন আপনি তিতে খান। তিতে বা তিতো উচ্ছে করলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু প্রত্যহ খেলে হয়তো আপনি সহ্য করতে পারবেন না, হজম করতে পারবেন না। আর কতটা করে খাবেন? বিভিন্ন রেসিপিতে খাওয়া হয়। কেউ করলার জুইস খাচ্ছেন, কেউ সবজির সঙ্গে খাচ্ছেন, বিভিন্নভাবে খাচ্ছেন। তাই আপনি কোন রেসিপিতে খাচ্ছেন তার উপর নির্ভর করে যে আপনি ডেলি কতটা খাবেন। করলার জুইস খেলে ১০০ থেকে ২০০ ml বলা হয়। আবার যদি তরকারি আকারে খান, ডেলি ৫০ গ্রাম করে খেতে পারেন, ওর বেশি খাবেন না। একদিন দুদিন ছাড়া খেলেও আপনি একসঙ্গে অ্যাট এ টাইম পার হেড পার ডে ৫০ গ্রামের বেশি খাবেন না। ভালো জিনিস একসঙ্গে একদিনে অতিরিক্ত খেলে আপনার ক্ষতি হবে। কি কি ক্ষতি হবে? ১ নম্বরে বিজ্ঞানীরা বলছেন যারা ফিজিক্যালি উইকনেস, দুর্বল, কোনো কারণে ডিহাইড্রেশন হয়েছে, কলেরা, বমি পায়খানা হয়েছে, দুর্বল হয়ে গেছেন, উচ্ছে খাবেন না। জ্বর হয়েছে, বিভিন্ন রোগে ভুগেছেন, দুর্বল হয়ে গেছেন, উচ্ছে খাবেন না। উপবাস করেছেন, একাদশী করেছেন, শরীর কিছুটা দুর্বল আছে, উচ্ছে খাবেন না। আপনার শরীর দুর্বল রয়েছে, এই সময় আপনি যদি উচ্ছে খান, তখন আপনার ঝিমুনি ভাগ আসবে, দাঁতি পড়ে অজ্ঞান হয়ে যেতে পারেন। তাই যখন শরীর দুর্বল রয়েছে এই সময়টা উচ্ছেটা খাবেন না। আবার শরীর ভালো হয়ে গেলে, স্ট্রং হয়ে যাচ্ছে, ডেইলি অ্যাক্টিভিটি ঠিকমতো করছেন, আবার উচ্ছে খাওয়া শুরু করবেন। ২ নম্বরে বলা হয় যে প্রেগন্যান্সি মায়েরা উচ্ছে খাবেন না। আপনাদের মিসক্যারেজ হতে পারে, অ্যাবর্শন হতে পারে, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। ল্যাকটেশন পিরিয়ডের মায়েরা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দিচ্ছেন, আপনার ব্লাড যদি তিতো থাকে বাচ্চা খেতে চাইবে না। তাই প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন পিরিয়ডের মায়েরা উচ্ছে খাবেন না। ৩ নম্বরে বলা হয়েছে যারা সুগারের জন্য ইনসুলিন নিচ্ছেন, আপনারা উচ্ছে খাবেন না। আপনার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবেন উচ্ছে খাওয়ার আগে। ইনসুলিন আপনার ব্লাড সুগার কমাচ্ছে, কন্ট্রোল করছে, আবার উচ্ছে আপনার ব্লাড সুগার কন্ট্রোল করে। দেখা গেল হাইপোগ্লাইসিমিয়া, নরমালের থেকে সুগার আরো নেমে গেছে, তাতে আপনার ক্ষতি হবে। তাই যারা ইনসুলিন নিচ্ছেন আপনারা উচ্ছে খাবেন না। ৪ নম্বরে বলা হয়েছে ড্রাগ ইন্টারেকশন, বিভিন্ন এলোপ্যাথি ঔষধের সঙ্গে উচ্ছের কিছুটা বিরোধ রয়েছে। পি গ্লাইকোপ্রোটিন, সাইটোক্রোম, P450, এই ধরনের বিভিন্ন এলোপ্যাথি ঔষধ যারা খাচ্ছেন, আপনারা আপনার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তবেই উচ্ছে খাবেন। বিভিন্ন এলোপ্যাথি ঔষধের সঙ্গে উচ্ছে করলা এর বিরোধ রয়েছে বলে শরীরে টক্সিনের মাত্রা বাড়িয়ে দিয়ে অসুবিধায় ফেলবে। তাই যারা নিয়মিত এলোপ্যাথি কোনো ঔষধ খাচ্ছেন, অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে উচ্ছে খাবেন। উচ্ছের ৫ নম্বর সাইড এফেক্ট হচ্ছে, আপনি যখন তরকারিতে উচ্ছে খাচ্ছেন সে জায়গায় রিস্ক কম, কিন্তু যখন সাপ্লিমেন্ট খাচ্ছেন তখন রিস্ক অনেক বেশি। কোন কোম্পানির সাপ্লিমেন্ট ব্যবহার করছেন, কতটা পরিমাণে খাচ্ছেন, ডোজ ঠিকমতো নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, সাপ্লিমেন্ট যিনি দিচ্ছেন ওনার গাইডে, ওনার পরামর্শে আপনি খাবেন। নিজে থেকে উচ্ছে থেকে করলা থেকে তৈরি বিটার গার্ড, বিটার মিলান, এই যে বিভিন্ন সাপ্লিমেন্ট মার্কেটে পাওয়া যায়, এটা খাওয়ার আগে অবশ্যই এক্সপার্টের গাইড নেবেন। তা না হলে ডোজটা যদি হেরফের হয়ে যায়, আপনার গ্যাস, অ্যাসিড, অম্বল, ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে, কলেরা হতে পারে, বিভিন্ন ধরনের পেটের সমস্যা আসতে পারে, অ্যাবডোমিনাল পেন, পেটের যন্ত্রণা হতে পারে। এইগুলো একটু সাবধান থাকতে হবে। উচ্ছের ৬ নম্বর সাইড এফেক্ট বলা হয়েছে অ্যালার্জি। যাদের উচ্ছেতে অ্যালার্জি রয়েছে, করলাতে অ্যালার্জি রয়েছে, আপনারা উচ্ছে খাবেন না শুধু নয়, আনাজ কাটার সময় উচ্ছেতে হাত দেবেন না। উচ্ছে গাছ, উচ্ছে বাগান যেখানে করলার চাষ হয়েছে ওই বাগানের পাশ দিয়ে যাবেন না, ওই হাওয়াটা লাগলেও আপনার অ্যালার্জি হবে। যাদের উচ্ছে করলাতে অ্যালার্জি রয়েছে উচ্ছে থেকে দূরে থাকবেন। উচ্ছের ৭ নম্বর সাইড এফেক্ট হচ্ছে লিভার ড্যামেজ। আপনার লিভার ভালো করে, উচ্ছে খেলে লিভার ভালো থাকে জানেন, কিন্তু যদি বেশি খান, অতিরিক্ত খান, প্রত্যহ খান, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে।
আর লিভার যদি ক্ষতি হয় আপনার বিভিন্ন ধরনের হার্ট, কিডনি, ভাইটাল অর্গানগুলোর ক্ষতি হবে। তাই যে কোনো ভালো জিনিস একদিনে একসঙ্গে বেশি পরিমাণে খাবেন না। উচ্ছের ৮ নম্বর সাইড এফেক্ট বলা হয়েছে বিফোর অ্যান্ড আফটার সার্জারি। কোনো অপারেশনের আগে কিংবা অপারেশনের পরে উচ্ছে খাবেন না। উচ্ছে যেহেতু ব্লাড সুগার কন্ট্রোল করে, সুগার লেভেলকে নর্মাল রাখে, আপনার সার্জারির আগে এবং পরে ব্লাড সুগার লেভেল নর্মাল রাখার জন্য দেখা হয়। আপনাকে তার জন্য হয়তো ঔষধ দেওয়া হয়েছে। আপনি যদি আবার উচ্ছে খান, সুগার লেভেল কমে যায়, তাহলে আপনার বডির ক্ষতি হবে, অপারেশনের ক্ষতি হবে। তাই কোনো সার্জারির আগে কিংবা সার্জারির পরে, কোনো অপারেশনের আগে কিংবা অপারেশনের পরে উচ্ছে খাবেন না। এ বিষয়ে অবশ্যই সার্জনের সঙ্গে কনসাল্ট করবেন। তাহলে বন্ধুরা, কারা উচ্ছে খাবেন না? যাদের পেটের গোলমাল রয়েছে, যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে, অর্শের ব্লিডিং হয় কিংবা আলসারের ব্লিডিং হয়, আপনারা উচ্ছে খাবেন না। যাদের বিভিন্ন হার্টের ডিজিজ রয়েছে, আপনারা খাবেন না। সুস্থ অবস্থায় উচ্ছে খাচ্ছেন হার্ট ভালো রাখার জন্য, কিন্তু যখন হার্টের কোনো রোগ এসে গেল কিংবা হার্টের কোনো অপারেশন হয়েছে, তারপরে কিন্তু আপনি উচ্ছে খাবেন না। অবশ্যই আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে কনসাল্ট করবেন। যাদের কিডনি ডিজিজ রয়েছে, আপনারা উচ্ছে খাবেন না। আপনার কিডনি ভালো আছে তখন খাচ্ছেন, আপনার অর্গানগুলোকে ভালো রাখছে, কিন্তু যখনই রোগ এসে গেল, ক্ষতি হয়ে গেছে, কিডনি ড্যামেজ, তখন আপনি উচ্ছে খেয়ে সহ্য করতে পারবেন না, খাবেন না। আর যাদের সহ্য হচ্ছে না পেটের গোলমাল, আপনারা তো খাবেন না। বন্ধুরা, উচ্ছে, করলা খুবই ভালো জিনিস, কিন্তু এই কয়েকটি সাবধানতা অবলম্বন করলে আপনি ভালো থাকবেন। সাইড এফেক্ট অফ বিটার গার্ড, মেটারমেলন, উচ্ছে, করলা কি কি ক্ষতি করে জানালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্য বন্ধুদের শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের হেলথ অ্যাওয়ারনেস মূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।